ধন সম্পদ হারিয়ে যাওয়ার ছুটতে ছুটতে তেমাতার মোড়ে চলে এলো। এক সাধু দাঁড়িয়ে আছে যে সত্য ছাড়া মিথ্যে বলে না। সে বলে, বাবা কিছু বলো না, ডাকাত দল পিছনে, ওরা যদি জিজ্ঞাসা করে বলো না যে আমরা এই জঙ্গলে লুকাচ্ছি। 12 জন ব্রাহ্মণ জঙ্গলে লুকিয়ে গেল। ডাকাত দল এসে গেল, এসে গিয়ে সত্যবাদী লোকটাকে বলছে, আচ্ছা এই পুটুল কাটুল নিয়ে এই ব্রাহ্মণের দল কোন দিকে গেছে, কোন দিকে গেছে বলুন, কি বলবে? ব্রাহ্মণ কিন্তু মিথ্যে বলে না জীবনে। আপনাদের শোনাতে চাইছি, মিথ্যে বললে সত্য হবে, পূর্ণ হবে। ও ব্রাহ্মণ প্রতিজ্ঞা আছে যে ও মিথ্যে বলবে না। ও বলে দিল, ও আমি কারো জন্য বাবা মিথ্যে বলতে পারবো না, আমি মিথ্যে বলি না কোনোদিন। ওই যান, ওই জঙ্গলে লুকিয়ে। তা ডাকাত দল কি করলো? ওই জঙ্গলে ঢুকে সেই সহজ, সেই সরল, সেই বেদ বেদান্তবাদী ব্রাহ্মণদের হত্যা করে জিনিসগুলো নিয়ে চলে। তাহলে আপনার একটা সত্য ভাষণের জন্য কি কাজ হলো? একটা না আর হ্যাঁ, এই দুটো শব্দের পিছনে যে কত কিছু লুকিয়ে থাকে, কত ভেবে বলতে হবে। 12 জন ব্রহ্ম হত্যা হয়ে গেল কার জন্য? যে বলল, ডাকাত নয়, যে বলে দিল ওই বনে আছে। ও যদি একটা মিথ্যে বলতো আমি জানি না, তাহলে 12 জন ব্রাহ্মণ বেঁচে যেত। এই জায়গায় গীতা বলছে জায়গা বিশেষে সত্য মিথ্যার বিচার হবে। যদি বহুজনের জন্য একটা মিথ্যা ভাষণ বলো, বহু মানুষ বেঁচে যাবে, সেটা পূর্ণ হবে তোমার জীবন। আর যদি নিজের জন্য সত্যটা না বললেও চলে, বললেও চলে, ওটা তুমি বল, যায় আসে না, তা তোমার নিজের জন্য যেটা সেটা পূর্ণ হবে না, সেটা স্বার্থপরতা হয়। এই জন্য নিতাই চাঁদ সেই কাজটা শিখিয়েছে। চুরি করা খেলা খেলে দরকার নেই, হ্যাঁ, মারামারি খেলা করে লাভ নাই। আমরা নূতন খেলা খেলবো, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলি করেছিল, আমরা সেই লীলার অভিনয় করি। তাই নিত্যানন্দ বলছে আমরা শ্রীকৃষ্ণ লীলাভিনয় করব, কালীয় দমন লীলা করব। কিভাবে কৃষ্ণ কালীয় দমন করেছিল? একজন কালীয় হবে, একজন বলরাম হবে, একজন কৃষ্ণ হবে, কিছু ছেলেরা রাখাল ভালো। দেখেন এই খেলার ছলেও কৃষ্ণকে ভুলতে চায় না। বললেন আমি কিন্তু দাদা বলরাম হব। কে বলল? স্বয়ং নিত্যানন্দ প্রভু। সে বলছে আমি কিন্তু দাদা বলরাম হব। তা সেই বলরাম হইল নিতাই। আজকে কলিকালে সেই বলরাম প্রভু আজ নিত্যানন্দ। একটি প্রসিদ্ধ খেলা চৈতন্য ভাগবতে, যেটা শিশুকালে নিত্যানন্দ প্রভু করেছেন। শিশুকালে ওনার নাম ছিল কুবের, পরবর্তীকালে উনি নাম পেলেন প্রভু নিত্যানন্দ। তাই কুবের, কুবের মানে কি? কুবের মানে দেবতাদের ধন সম্পত্তির মালিক। বাহ, তাহলে কুবেরের ধন বলি না আমরা। হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু যেন কুবেরের ধন পেয়ে গেছে। কিছু কিছু লোক আসে, এই সব ঘুরা টুরার পরে হাঁ করে বলে কি করে হচ্ছে। আমি আপনি জানেন না কেন, মাটিতে সব পোতা আছে। হ্যাঁ, তাই বলুন, না হলে কি করে এরকম হচ্ছে? সারা জীবন আমরা খেটে টালির চাল ঢালাই দিতে পারিনি, আপনি কি করে করছেন? আমি মাটি খোড়ো। এর আগেও বলেছি এখানে ধন পোতা আছে। গুরুদেব তো কয়েকটা কলসি পুঁতে রেখেছে, একটা একটা তুলছি। আচ্ছা, রাধে রাধে বলে রাধা রানী কি।
গৌর গোবিন্দ কি জানবে। এই হরিধ্বনি যত হবে, আর কি বললাম, গেট পার হয়ে ঢুকে গেলেই আমার ব্যবসা চালু হয়ে গেল। আর মানে কি, আপনারা যত ঘুরবেন তারপরে চলে যাবে। ধুলোটা কোথায় গেল? ওটা কি ফিরে নিয়ে যাবে? গাড়ি এনেছিলেন, নিয়ে চলে গেলেন, স্নান করে গামছা মিলিয়ে শুকনা করে নিয়ে চলে গেলেন, কিন্তু ধুলোটা যে এখানে পড়লো সেটা কোথায় যাবে? তাহলে বলে দিয়েছি আমরা যারা কাজ করে সবাইকে, এক ফোঁটা ধুলো পাতাও পর্যন্ত বাইরে ফেলবি না, রাগ। এইটাই তো ধন সম্পদ। অনেক আগেই বলেছিলাম, যত আপনাদের পদধূলি পড়বে এখানকার শ্রীবৃদ্ধি হবে। আজও তাই, অন্য তো কিছু নয়, সেব নিতাই আর গৌরের কথা। এখানে নাম চলছে ভোর 4টা থেকে 12:30 পর্যন্ত, আবার 4টা থেকে 5টা পর্যন্ত। বৃদ্ধি হচ্ছে না। নাম যত বৃদ্ধি হবে, কাম তত পূর্ণ হবে। কলিকালে নামের উপরে কোনো ধন নাই, নামের উপরে কোনো ধর্ম নাই, নামের উপরে কোনো বস্তু নাই। এইটুকু চিন্তা রাখুন, কারো কোনো অভাব থাকবে না। আজকে তাই নিত্যানন্দ প্রভুর একটি ছোটবেলাকার প্রসিদ্ধ খেলা, সেটা একটু বলি নাকি? হ্যাঁ বলি। রাধা রানী কি, হ্যাঁ, তোমার কোনো অসুবিধা নাই তো? এ খালি আম পার হবে, আবার হবে, সেটাও হবে, এখন এটা হোক। সেটা কি? প্রসিদ্ধ খেলা হচ্ছে এই ত্রেতা যুগের শক্তি শেষ, মানে রাবণের বেটার নাম কি, ছেলের নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ যে শক্তিশাল মেরেছিল লক্ষণকে, সেই খেলাটা হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভুর প্রসিদ্ধ খেলা, খুব ফেভারিট খেলা। উনি প্রায় অভিনয় করলে ওই খেলাটা করতেন, ওটা ওনার ভালো লাগে। উনি কাউকে হনুমান সাজাতেন, কাউকে রাম সাজাতেন, কাউকে জাম্বুমান সাজাতেন। তো তখন সকলে বলে, কুবেরদা তুমি কি সাজবে? উনি তখন বলছেন, আমার জন্য একটা অভিনয় আছে, সেটা হচ্ছে আমি লক্ষণ সাজি। বলে লক্ষণকে তো তীর মারবে, বলে ওইটাই আমি হতে চাই। তো সেই লক্ষণ সাজতো কেন না, তাকে প্রশ্ন করা হতো যে এত অভিনয় থাকতে তুমি হনুমান হতে পারতে, রাবণ হতে পারতে, রাম হতে পারতে, তুমি লক্ষণ কেন হও? বলে ওইটা কৃষ্ণ অবতারের চেয়ে, গৌর অবতারের চেয়ে আমার সবচাইতে ভালো লাগার জায়গাটা হচ্ছে রামায়ণ, ত্রেতা যুগে। সেদিন আমি ছোট ছিলাম, আমি লক্ষণ, আর সবচাইতে বড় ভাই হচ্ছে, গুরুজন হচ্ছে প্রভু রামচন্দ্র। সেদিন যেভাবে সেবা করতে পেরেছি, এই দাপর যুগেও হয় না আমি বড় ভাই বলরাম হই, আর এই কলি যুগেও হয় না আমি বড় ভাই। স্বয়ং গৌরাঙ্গ সুন্দর আমাকে প্রণাম করে, ভালো লাগে না? কৃষ্ণ দাদা বলাইকে প্রণাম করে, মেনে চলে, ভালো লাগে। লক্ষণ হয়ে আমি রামকে প্রণাম করেছি। প্রণাম করাটাই তো পাওয়া, প্রণাম দেওয়াটা তো যাওয়া। যারা প্রণাম করে তারা পায়, যারা প্রণাম নেয় তারা কি পায়? জ্বালা। জ্বালা, জীবের জ্বালা, যন্ত্রণা, পাপ তাপ দিয়ে আমাদের প্রণাম করে আমরা নিতেও পারি না, দিতেও পারি না, করছে করুক। কিন্তু যারা নিতে পারে তাদের কাছে জ্বালা চলে যায়। পরমহংস রামকৃষ্ণদেবের একটা জীবনীতে দেখি, এক জায়গায় উনি চিৎকার করে বলছেন, জ্বলে গেল, ওরে জ্বলে গেল, পুড়ে গেল।
বলিস গঙ্গা বাড়ি নিয়ে আয়, গঙ্গা বাড়ি নিয়ে আয়। মানে এক উকিল প্রণাম করেছিল পায়ে হাত দিয়ে, আর চ্যাক করে লেগে গেছে। রামকৃষ্ণ ঠাকুর চিৎকার করে বলছেন, জ্বলে গেল রে শালা মহাপাপী কোথাকার, এই মিথ্যা বলে জুয়া চুরি করে রোজগার করেছে, মহাপাপী। হাত দিয়ে দিল বাইরে, হাত দিয়ে দিল। ওরা নিতে পারে, এই জন্য পাপীরা গাড়ি গাড়ি পাপ করে আর ঢেলে দেয়। আপনারা যদি চৈতন্য ভাগবত পড়েন তাহলে দেখতে পাবেন মহাপ্রভুর শরীর নীল হয়ে গিয়েছিল। কেন না জগাই মাধাইয়ের পাপ তিনি নিয়েছিলেন। জগাই মাধাই সারা জীবনে যত পাপ করেছে, অপরাধ করেছে, মহাপ্রভু নিয়েছে। তাদেরকে বলেছিল যদি আর না করিস পাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ। নালে জগাই মাধাইয়ের প্রেম পেতে, ভক্তি পেতে অনেক দেরি হতো, অনেক জন্ম যেত। মহাপ্রভু সব নিয়ে নিয়েছিলেন, এই জন্য কালিয়া বরণ হয়ে গিয়েছিলেন মহাপ্রভু। গিরিশ ঘোষের পাপ নিয়ে রামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল। গিরিশের পাপে তিনি সুরাপান করতেন, তিনি আরো নানান কর্ম করতেন, মহাপাপী। তিনি ওনাকে সবকিছু দিয়ে দিয়েছিলেন, তারই জন্য ওনার ক্যান্সার। পাপ নেওয়া আছে। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। এই জন্য প্রসঙ্গে আসলো, তাই কথাগুলো হলো। প্রণাম যারা করে তারা পায়, যারা নেয় প্রণাম তারা কি পায়? তারা জ্বালা পায়। এই জন্য চালাক ব্যক্তি প্রণাম নেয়নি, প্রণাম করে। করা ভালো, করলে বিনয় হবে, করলে কৃপা হবে, মাথা নিচু হবে, সম্পদ পাবে, কৃষ্ণ ভক্তি পাবে, সাধুগুরুর। আর যে প্রণাম নেয় তার সবচাইতে বড় সর্বনাশ হয় অহংকার। আমি গুরু হয়ে গেছি, আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সকলের চেয়ে বড়, এই অহংকার এসে যায় স্বাভাবিক। এটি সর্বনাশের কারণ। এই জন্য সংসারে প্রণাম করা ভালো, প্রণাম নেই। রাধে রাধে। ভগবান আমাদের হাত দিয়েছেন, পাও দিয়েছেন, পাপ না বাড়িয়ে বের না করে হাত বের করো, সেবা করো। সাধু গুরু বৈষ্ণব কাঙাল অতিথি মানুষের সেবা করো, পা বের করো না। গুরু হইও না, বৈষ্ণব হইও না, ভক্ত প্রমাণ করো না, সকলের সেবক হয়ে থাকো। রসনা রে হরিব, 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 রসনা রে হরিব। বিপদ ভঞ্জন হরি, সে যে বিপদ ভঞ্জন হরি, ভকত বৎস রসনা রে হরিব, রসনা রে
হরিব। রসনা দে রসনা দে হরিব রসনা রে হরিব রসনা রে হরিব রসনা রে হরিব পদ ছায়া তলে যেই জন শরণ তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়া রসনা রে হরিব রসনা রে হরিব সকলে খেলবে তো এই তো চালু হয়ে গেছে লক্ষণকে শক্তিশালী রুদ্ধ করে দিয়েছে রামচন্দ্রের কোলে শুয়ে আছে রামচন্দ্র বিলাপ করে বলছে লক্ষণের মায়ের নাম সুমিত্রা আমি সেই সুমিত্রা জননীকে কি বলবো যে আমি বনবাসে গিয়ে লক্ষণকে হারিয়ে এসেছি আসার সময় মা সুমিত্রা দেবী আমার হাত ধরে বলেছিল রাম লক্ষণকে দেখো আমি তোমার হাতে দিয়ে দিলাম আজ লক্ষণ মরে গেল আমি মাকে গিয়ে কি বলবো কাঁদছে রামচন্দ্র আর কে লক্ষণ হয়েছে কলিকালে নিতাই চাঁদ তা সে যে গৌরচাঁদ সেজেছে তার কোলে শুয়ে আছে মানে রাম সেজেছে শুয়ে আছে লক্ষণ এদিকে জয় রাম জয় রাম জয় শ্রিয়া রাম জয় শ্রিয়া রাম যাই হোক জয় শ্রিয়ারাম যুগ যুগ ধরে আছে আজকে ঘটনা বলিতে কেউ ওই দিকে যাবেন না জয় করে যুগ যুগ আছে আজকে যখন এগুলো ঘটে না ঘটছিল না তখনও রাম রাম করেছি আমরা কীর্তন গাই আজ তা সেই কীর্তন গাইছে ভক্তমণ্ডলী মায়েরা তাহলে ঘটনাটা কি না লক্ষণ বাঁচবে না
সুসেন বৈদ্যকে আনা হয়েছে। সুসেন বৈদ্য বলে দিয়েছে বাঁচতে পারে 24 ঘন্টার মধ্যে যদি ঔষধ আনা যায়। ঔষধটার নাম হচ্ছে বিশল্যকরণী, আছে গন্ধমাদন পর্বতে। সেখানে যেতে 18 ঘন্টা সময় লাগে। বাঁচবে? সকাল হওয়ার আগে আনতে হবে। কি করে আনবো? জয় রাম। হনুমান বলছে প্রভু এ বান্দা থাকতে টেনশন মত, আপনি শুধু একবার বলবেন হনুমান যা, আপনি ধরে নেন কাজ। রাম বলে হনুমান অসাধ্য কি করে বলবো, অসম্ভব যেটা সেটা কি করে বলবো, যেটা যাওয়াই যাবে না, আস্তে আস্তে ভাই মরে যাবে, তা কি করে হবে? হনুমান বলে প্রভু হনুমানের কাছে অসাধ্য বলে কিছু নাই, যদি বাবা একবার বল। এই হচ্ছে গুরু ভক্তি, এই হচ্ছে দাস্য ভক্তি। কোনো বিচার চলবে না, কোনো ভাবনা চলবে না, বলছে তো হবে। যদি জীবনও যায় তাও আমি করব। বলে সকাল হওয়ার আগে তুমি আনতে পারবে? পারবো মানে আপনি ধরে নেন এনে ফেলেছি। রসনা রে রসনা রে দিব, রসনা রে দিব, দেখতে হলো না। এক লম্ফ দিয়ে হনুমান ভগবান রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে, লক্ষণের চরণে প্রণাম জানিয়ে হনুমান ছুটল গন্ধমাদন পর্বতে। রাবণ তখনকে জানতে পেরেছে কূটনৈতিক বিদ্যা, রাজনীতিবিদ রাবণ বুঝতে পেরেছে এ ঘর পড়া হনুমানের কাছে কোনো কাজ আটকাবে না। তার হনুমান সম্পর্কে জানা হয়ে গেছে, এ দুটো রাবণ জানা পারবে, হনুমান পারে। বলে কেন? আমারই কাপড় চুপড় দিয়ে লেজে বাঁধা হলো, আমি পেট্রোল পয়সা দিয়ে কিনলাম, হনুমান মরবে বলে সে কাকে মেরে গেল? আমারই কাপড়, আমারই পেট্রোল ডিজেল, আমারই ঘর পুড়িয়ে দিয়ে দিবে। এই জন্য এ রামদাস হনুমানকে তার জানা আছে, পালাবি কথা। ঘর পোড়ার কাছে কোনোটা আটকাবে না। কি হনুমান যাচ্ছে বিশল্যকরণী আনতে, ও পারবে জানি। এই জন্য রাবণ একটা ঠিক করতে চাইল, হনুমান যাতে ফিরে না আসতে পারে, লক্ষণ যাতে না বেঁচে উঠতে পারে। কারণ রামের প্রাণ হচ্ছে লক্ষণ, লক্ষণ যদি মরে যায় তাহলে রাম আর বাঁচবে না। রাম যদি মরে যায় সীতা উদ্ধার হবে না, সীতা উদ্ধার যদি না হয় সীতার বিয়েটা আটকাবে না। এসব হচ্ছে রাজনীতির অঙ্ক। কি করলে সীতা আমার হয়ে যাবে, তার স্বামীটা মরে গেলে স্বামী মরবে কি করে, লক্ষণ মরে গেলে স্বামী মরবে। মাথায় ঢুকেছে? তাহলে টিকে আছো কি করে? হ্যাঁ, এই জন্য রাবণ ঠিক করল কাকে? তার মামা কাল নেমি। আমার অবস্থা ঘাবড়ে গেছে। এ অন্য ভাগনা নয়, রাবণ। রাবণ যার বাড়িতে যাবে সে যেমন বাইরে বলবে আমার কি সৌভাগ্য, ভিতরে জানবে দুর্ভাগ্য। রাধে রাধে। কারণ ওই এমনি কারো বাড়িতে
ও কারো উপকার করতে আজ পর্যন্ত যার কাছে যাবে, যার বাড়িতে যাবে, যেখানে যাবে, জানতে হবে তার দুর্ভাগ্য এসে গেছে। কারণ এই কাল নেমি যখন বুঝতে পেরেছে রাবণ রথ থেকে নেমে আমার বাড়িতে আসছে, মারিচের বাড়িতে গিয়েছিল, মায়াবী মারিচ, তার মৃত্যু হয়েছিল, আমার বাড়িতে ঢুকছে মানে একটা কোনো গন্ডগোল আছে। রাবণ যত বলে মামা, সে তখন বলে ওরে কালসা। সাপ যদি কারো ভাগ্যে লেখা থাকে সে আর বাঁচে রে, তা ভাগ না অনেকদিন পরে আসছে, একটু বস, তোমার জন্য ফল জল নিয়ে আস। রাবণ বলে তুমি ফল জল খেয়ে না, আর তুমি ফল জল খেতে পাবে কিনা সব। বলে ভাগনা মানে কি? একটা কথা আছে না, ভাগনা মানে কি? তা ভাগনা জগন্নাথ যার বাড়িতে যাবে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু কাল নেমি জানে এ সে জগন্নাথ না, এ হচ্ছে অনাথ করে দেওয়ালো। যার বাড়িতে যাবে সে মেয়ে বিধবা হবে, আর নালে বউ মরে গেলে স্বামীকে বিধবা বলে। স্বামীকেও একটা কথা বলে, আপনারা জানেননি, জেনে রাখেন, অলক্ষ্মী বলে। লক্ষ্মী ছাড়া আর লক্ষ্মী নাই, দুর্ভাগা। যার পত্নী মরে যায় সে দুর্ভাগা, আর যার স্বামী মরে যায় সৌভাগ্য না দুর্ভাগ্য। এখন কিন্তু অনেকের আমি মানে সাক্ষাৎকার নিয়েছি, তারা বলছে আমার এ পিপুলের বাপ মরে গিয়ে ভালো হয়েছে। কেন? যা টাকা জমা ছিল সব আমি পেয়ে গেছি। হ্যাঁ, আর সে থাকাকালীন কোথাও যেতেও পারিনি ইচ্ছে মতো করতে, এখন কোনো সমস্যা নেই। আগে যে শাড়ি পরিনি এখন আমি সেই শাড়ি পরি, দামি ঢাকাই পরি, জামদানি পরি। কোন বলো রাধে 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 রাধে। আপনাদের কেন আমি একে প্রেম সে বলো। এই যে দু একদিন গানে এক জমিদার বাড়িতে গান হয়েছিল হাওড়া ডিস্ট্রিক্টে, বলি না একটু। তো সে মালিক মশাই আমার কাছে এসে বারবার বলছে, প্রভু আমি কিছু পোশাক আনছি, তা আপনার দলকে আপনি একটু অর্ডার দেন, ওরা যেন পরে। কেমন? ঠিক আছে, পড়বে, তার ক্ষতি কি আছে। কিন্তু আমি তখনও পোশাকটা দেখি। মালিক বাবু খালি বারবার ঢুকে, তার ছেলে একবার ঢুকে, মালিক একবার ঢুকে, বলে যেন পরে। আমি তখন বললাম, গৌরকে বললাম যে গৌর বলে দাও তো সবাই যেন এটা পরে। তো বাস যখন পড়লো আমি নিজেই তাকিয়ে আছি যে আমার বাজিয়া না অন্য কেউ, যেন বয়স 22-এ নেমে গেছে। হ্যাঁ, সে কি পাঞ্জাবি রে বাবা। হ্যাঁ, সে পরে মুখে বলছে এই কি মানা, এই কি মানা, কিন্তু আমি দেখতে পাচ্ছি বারবার আয়নার সামনে। অথচ মুখে বলছে এটা কি মানায়, এটা কি পড়া উচিত। হ্যাঁ, বলার মতো নয়, সকলেই নিজেকে ভালোবাসে বারবার এরকম। তারপর আমি বলে দিয়েছি তোরা ওটা রাখ, যখন বিদেশে গান গাইতে যাবো এটা পরে এলো প্রেমে উঠবে। তারপরের দিন থেকে আর পরে ভাঁজ করে রেখে দিয়েছি। বলো প্রেম সে বলো। মামা ঢুকে গেছে, কাল নেমিকে বলছে হনুমান আসতে, হনুমান যাওয়ার আগে তুমি সেখানে সাধু সেজে বসে থাকবে। হনুমান যখন যাবে তাকে ফল জল খাওয়াবার
দোহাই দিয়ে তাকে স্নান করতে পাঠাবে। স্নান করতে গেলে সরোবরে একটা কুমির থাকবে, সেই কুমিরে হনুমানকে ধরবে, 12টা বেজে যাবে, আর তার ঔষধ নিয়ে ফেরা যাবে না। মামা তুমি তাহলে গবদাড়িটা করে নেবে, জটাটা করে নেবে, কেমন? তখন কালনেমি বলেছিল, রাবণ আমি নিশ্চিত জানি মারীচের মতো আমার মৃত্যু হবে, তবে তোমার হাতে মরার চেয়ে হনুমানের হাতে মরা, রামের হাতে মরলে আলো ভালো তো সে তো হবে না। রাম দাস হনুমান, ও আমাকে রাখবে না, ও যদি এক থাপ্পড় মারে আমার গোষ্ঠী শুদ্ধ চলে যাবে। হ্যাঁ, ওর থাপ্পড়। তা সেটা তুমি যখন আমাকে আবার জটা করতে বলছো, আমাকে সাধু সাজতে বলছো, সেখানেই আমার পাপ। আমি সাধু নয়, আমি রাক্ষস, আমি মায়াবী, কিন্তু তুমি আমাকে সাধু সাজতে বলছো, এই অপরাধটা কে নেবে? ওই অপরাধেই মরতে হবে। তবে মরে তো আমি যাব। তোমাকে একটা কথা বলি, তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে তুমি হনুমানকে ভয় করো। একটা হনুমান যদি এত করে, রামের দলে কত হনুমান আছে গোনা যাবে, তোমার 12টা বেজে যাবে। তাই আমি মরার আগে তোমাকে অনুরোধ করি, এই ছল চাতুরির কোনো দরকার নাই, তুমি অরিজিনালে থাকো। রাম স্বয়ং ভগবান, তার পত্নীকে ফিরিয়ে দিয়ে তার চরণে শরণ নাও। আমি শুধু মরবো না, তোমার ছেলে পুত্র নাতি কেউ থাকে। তুমি যে কাজ করছো কেউ বাতি দিতে থাকবে না। আর যদি তুমি মেনে নাও তাহলে তুমি সব হারাবে না, সবই তোমার থাকবে, আনন্দে থাকবে। রাম নাম হরি বল, হরি বল। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লক্ষ্যে কৃষ্ণ নাম। ভবে ভাসিয়া ভবে ভাসিয়া একবার লক্ষ্যে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লক্ষ্যে কৃষ্ণ নাম। ভবে ভাসিয়া ভবে ভাসিয়া একবার লক্ষ্যে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। ভবে ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভবে ভাসিয়া ভবে ভাসিয়া একবার লক্ষ্যে কৃষ্ণ নাম। জপনা হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। ভবে ভাসিয়া ভবে ভাসিয়া একবার লক্ষ্যে কৃষ্ণ নাম।
আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম কিবা শয়নে কিবা স্বপনে আহা লহরে মধুর নাম কিবা শয়নে স্বপনা কৃষ্ণ নাম হরি নাম এই কলিতে পাপে টলিতে তোমরা লহরে মধুর নাম এই গলিতে পাপ টলিতে তোমরা লহরে মধুর নাম এই কলিতে পাপে টলিতে তোমরা লহরে কৃষ্ণ নাম এই গলিতে পাপ টলিতে মধুর লহরে কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে জপনা হরি নাম কৃষ্ণ নাম অভিরাম কৃষ্ণ রাম হরি রাম হরি রাম কাল নেমি দাড়ি গপ নিয়ে একবারে বড় বড় মালা পরে সেই গন্ধ মানে সেই কি কি পাহাড় বললাম কি মাধব এর বাড়ির কাছে বলতে আমি বলতে পারিনি তুমি বলবে হ্যাঁ এও অনেক সময় বলে বলে যা নাই কোথাও তা আমার এখানে আছে কি আছে বলে লেবু গাছ হ্যাঁ ও লেবু কাঁটা কাটে কেটে হাত টাত ফুলিয়ে বলে আজ বোধ হয় খোল বাজাতে পারবেন কেন না লেবু গাছ কাটছে কলম বাঁধতে বাঁধতে হাত ফুলিয়ে ফেলে বলো রাধারমন কি হবে আসিয়া ভাবে ভাসিয়া একবারে লহরে কৃষ্ণ নাম হবে আসিয়া ভাবে আচ্ছা আচ্ছা তা আপনার দেখা যাচ্ছে সব শিখে নিয়েছে হ্যাঁ বাহ এখন ওই যে কাল নেমি তার তো নূতন দাড়ি সে ওই গানটা গাইছে হনুমানকে দেখে তার কাঁপুনি শুরু হয়ে গেছে ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবারে মাঝে মাঝে গপটা দাড়িটা চেপে নেয় হনুমান কিন্তু ওসব না বলে প্রণাম সাধু বাবা প্রণাম একবারে লহরে কৃষ্ণ না ওরে ভাগনা রে বাঁচা রে বোধহয় গলা টিপে আমার দিল রে হবে আসিয়া ভাবে ভাসিয়া এমন লহরে কৃষ্ণ হনুমানের ঘর পোড়ানো দেখে সকলেই জেনে নিয়েছে হনুমান সাধারণ পিয়ারা খাওয়া হনুমান নয় কেমন এ হনুমান আলাদা তাই কি করছে এই যখন দাঁড়ি নেড়ে নেড়ে গান গাইছে হনুমান এসে প্রণাম করলো পা ছুঁয়ে তখন ছদ্মবেশী কাল নেমি বলছেন বাবা কল্যাণ বাবা
মানে হাত তুলে এরকম সাধুর মতো আসে, কল্যাণ ভব। তা বাবা তুমি তো বানর জাতি, হ্যাঁ তুমি তো ফল খেতে ভালোবাসো, ঋষি মুনির আশ্রমে এসেছো, তোমাকে আর কি খাওয়াবো, তুমি বরং স্নানটা সেরে আসো, তোমার জন্য কিছু ফল জল রেখে দিলাম। তার মানে রাবণ বলে দিয়েছে ওই সরোবরে একটা কুমির আছে, স্নান করতে গেলে ফল তুমি খেয়ে নেবে আর ফল লাগবে। ঠিক আছে, হনুমান সাধুর পায়ে প্রণাম করে বললেন, সাধু বাবা আমার ফল জল একটু পাহারা দাও, আমি আসি। কাল নেমি বলে তুই আর আসবি রে, যা স্নানটা সেরে আয়। হনুমান চলে গেল। মানে এটা কিন্তু খেলা, রামায়ণ নয়। সেই অভিনয়টা নিতাই চাঁদ কলিকালে করছে। নিতাই তার শুয়ে আছে রামের কোলে, যাকে হনুমান সাজিয়েছে সে গেছে। একজনা কাল নেমি সেজে সেখানে বসে আছে, একটা ইটের উপরে বসে আছে, বসে আছে। কাল নেমি দেখলো হনুমান স্নান করতে গেছে, অনেকক্ষণ আর আসেনি। কেন? সেখানে কুমিরের সঙ্গে ধস্তাধস্তি চলছে, ঝটকা ঝটকি চলছে, কুমিরের সঙ্গে মারপিট লেগে গেছে। আসতে দেরি দেখে কাল নেমি দাড়ি খুলে ফেলে, কারণ সে তো জানে ও আসবেনি, হনুমান মরে গেছে। ফলও খেতে, হনুমানের ফল খাওয়া চালু করে কাল নেমি দাড়ি গপ খুলে দিয়ে ফল খাচ্ছে। হ্যাঁ, যাক এ যাত্রায় রাবণ একটা কাজ করেছে, বেটা হনুমান যে মরবে ধারণা ছিল না। যাক ভালোই হলো, ফল খাচ্ছে। হনুমান তো সে কুমিরকে জল থেকে উপরে তুলে ফেলেছে, তুলে তার দুধারের দুটো মুখ ধরে যেই ফাঁকা করে দিয়েছে, তার শরীর থেকে তখন দিব্য জ্যোতির্ময় বেরিয়ে বলছে, আমি মুক্ত হয়ে গেলাম। কে তুমি? বলে আমি দেবলোকের এক দেবতা, অভিশপ্ত হয়ে কুমির হয়েছিলাম। আমাকে বলেছিল হনুমান যেদিন স্পর্শ করবে সেদিন তুমি উদ্ধার। এখন তোমার মহা বিপদ হনুমান, আমার রামদাসের কি বিপদ? তুমি যে সাধুকে প্রণাম করেছো সাধু নয়। দাড়ি নাড়া দেখেই বুঝেছিলাম যে সন্দেহ আছে। তাহলে ও কে? ও তো রাবণের মামা কাল নেমি। তাহলে তো দাড়ি গপ খুলতে হবে। যাই, তুমি যাও, তোমার মঙ্গল হোক। জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম, জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। দশরথ নন্দন জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। দশরথ নন্দন জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। সীতাপতি সুন্দর রাম রাম রাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। সীতাপতি সুন্দর জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম। জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। রাম 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 রাম, জয় সিয়ারাম, রাম 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 রাম, জয় সিয়ারাম। রাম 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 রাম, জয় সিয়ারাম, রাম 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 রাম, জয় সিয়ারাম। জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম। ঘুম আছে? टूट गया।
হনুমান যে আবার আসবে কাল নিমিত জানা ছিল না, পুরো ফল খেয়ে ফেলেছে। যেটা হনুমান বলেছিল তুমি রাখো যত্ন করে আমি আসি, সে খেয়ে ফেলেছে। হনুমান আর আসবে না। মামা কাল নেমি বলে হনুমান আমি তো তোমার মামা নয়। বলে কাল নেমি মামা, আসার আগে দাড়ি খুলে ফেলেছ আর আমার ফল খেয়ে ফেলেছ, এবার আমার ফল যে খায় আমি তাকে খাই। হতভাগা সাহস হলো কি করে আমার ফলে হাত দেয়? হ্যাঁ বলে কাল নেমি বলে হনুমান তোর কিছু লাগবে? কি ফল ভালোবাসো? বলে আমি ওই ফল ভালোবাসি যে রামের বিরুদ্ধে যায়। তোর ফলাফল আজ তোকেই খাওয়াবো। এক থাপ্পড় ওই যে দিল, এক থাপ্পড়। সেরকম ঘুরতে ঘুরতে লঙ্কায় যেখানে রাবণ বসে আছে সেইখানে গিয়ে রাবণ হ্যারিকেন গিয়ে দেখে মামা ফিরত এসে গেছে। তাহলে এই হলো রামের লীলা, রাম দাসের লীলা। কাউকেই ভয় পায় না, তবে কারো উপরে সে হিংসা করে না। তার পিছনে যে লাগবে তাকে তাকে নাহলে সে কোনোদিন ইচ্ছে করে কাউকে মারে না। ওই রাবণের বাগানে তিনি প্রথমবার গিয়ে ফল খেয়েছে। হনুমান চুরি করে খায় না, ওরকম কোনোদিন গাছ ভাঙাভাঙি করে না, কারণ সে সাধু মানুষ। তা তাকে যখন বেঁধে নিয়ে গেল, হনুমান বলেছিল যে আমি এখানে ঢুকে আমার ভালো লাগলো, মানে রাবণের দরবারে। তো রাবণ তখন বলে তুমি বানর জাতি, তোমার আর কি বিচার করব? তুমি গাছপালা ভেঙে ফল খেয়েছিলে কেন? আমার ছেলেকে মারলে কেন? বলে দেখেন আমি কাউকে বিনা দোষে কোনোদিন মারি না। আসলে আমি ফল খেয়েছিলাম, তার কারণ হলো আমি অনেক লোকের মুখে শুনেছি রাবণ খুব দেখতে সুন্দর, মানে রূপে পূর্ণ যুবকের মতো এবং অনিন্দ সুন্দর, যে কোনো নারীর কাছে সে পছন্দ, ভালো দেখতে ভালো। তা সেটা আমার লোভ ছিল রাবণকে স্বচক্ষে। তা সেটা তো এমনি এমনি পাশ পাবো না, তাই আমি ফল খেতে লাগলাম। তোমার লোক আমাকে বাধা দিতে, তারপরে দুটো করে থাপ্পড় দিয়েছি, তারা জমলোকে চলে। এটা আমি করতাম না। আমাকে না বাঁধলে, অন্যায় না করলে বাঁধবে না, না বাঁধলে ভেতরে ঢুকতে পারবে। এই জন্য এই যে রামদাসের কাজ, কৃষ্ণদাস হরিদাস এরকম অন্যায় কারো করবে, কিন্তু তার পিছনে লাগলে তাকে সে। যাই হোক, কাল নেমি মরে গেল। আর এদিকে যে হনুমান সেজেছিল, সে হনুমান ওই কি মাদন মনে রেখেছেন, আর বেশি দেরি করবো না। তো গন্ধ মাদন এনে রেখেছে। এদিকে লোকে লোকারণ্য, এক চকা গ্রামে এই সবাই রান্না বান্না ছেড়ে দিয়ে কান্নাকাটি, হাপুস হাপুস করে কান্না, সকলেরই চোখে জল। লোক গরু বাছুর নিয়ে চলে এসেছে, গরু গোয়াল ঘরে বাঁধতে মনে নেই, ছাগল টাগল নিয়ে চলে এসেছে, সকলেই খাচ্ছে। কি ঘটেছে না, নিতাই কুবের মারা গেছে। এমন অভিনয় করছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে লক্ষণে। যারা খেলছিল তারাও কাঁদতে শুরু করে দিয়েছে। তারা জানে না যে খেলতে গিয়ে এরকম হবে, মরে গেছে। সকলেই কান্নাকাটি করছে। খবর চলে গেল হারাই পণ্ডিতের কাছে, মা পদ্মাবতীর কাছে। তারাও গলায় আঁচল দিয়ে ভগবানের কাছে নানাভাবে প্রার্থনা করছে, সকলে কাঁদছে। এমন সময় একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলছে, কাঁদবেন না কেউ, ও বেঁচে যাবে। বলে বেঁচে যাবে? কি করে বাঁচবে? ও তো অভিনয় করছিল, কিন্তু ও যে এরকম মরে যাবে জানি না, তবে সেই কাজটা এখনো হয়নি।
শক্তি সেল পর্যন্ত হয়েছে, কিন্তু গন্ধমাদন এনে ও শিখিয়ে গেছে যে আমি যখন মরে যাব গন্ধমাদন এনে সেই গন্ধমাদনের গাছের পাতা বিশল্যকরণী এনে একটু দোলে আমার নাকে দিয়ে দিবি, আমি বেঁচে যাব। আপনাদের বলেছি এটা খেলা, কিন্তু এটাই লীলা। আমরা যা করি সেটা হয় খেলা, যার কোনো মূল্য নেই, শুধুই খেলা। আর কৃষ্ণের লীলা করলে সেটি হয় লীলা। তাই একটি ছেলে কাঁদতে কাঁদতে বলল, দাঁড়া, ওই একটা মাটির ঢেলা এনেছি। হনুমান বলছে আমি গন্ধমাদন পর্বত এনেছি, এই নাও, লক্ষণকে বাঁচাও। তাতে হয়ে থাকা একটা গাছ তোলে সুসেন বদ্ধ নিতাই চাঁদের নাকের গোড়ায় দিলেন। নিতাই চাঁদ যেন ঘুম থেকে উঠল। চৌদিকে হরিধ্বনি করে ঘন ঘন, চৌদিকে হরিধ্বনি করে উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, চৌদিকে হরিধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি সংকীর্তন করে বলে হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি 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 নিত্যানন্দ ত্রয়োদশী কি। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই